আসসালামু আলাইকুম। আমার পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো দেশি গরু, দেশি জাতের। তো আপনারা যারা খামার করতে চাচ্ছেন, আমাদের বাংলাদেশে একটা প্রথা আছে যে সরকারি চাকরি ছাড়া চাকরি করা যাবে না, অথবা চাকরিজীবী ছাড়া মেয়ে দেওয়া যাবে না। তো আমি মনে করি সরকারি চাকরি বা চাকরির পিছনে না ছুটে আপনি অনার্স বা মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনি ব্যবসা প্রতিষ্ঠান খুলুন, যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলুন। আপনি আপনার অল্প পুঁজি আছে, আপনি একটা সরকারি চাকরি নিতে যাবেন বা একটা বেসরকারি চাকরি নিতে যাবেন। ভালো পর্যায়ে চাকরি নিতে গেলে আপনাকে দেখা যায় যে অবশ্যই আপনাকে 8 থেকে 10 লক্ষ টাকা দেওয়া লাগবে। এই কথাটা তিতা হলেও সত্য কথা। সো আপনি 8 থেকে 10 লক্ষ টাকা যদি আপনি বিনিয়োগে যদি একটা গরুর খামার করেন, আমি দেশি গরুর কথা কখনোই বলবো না। আমি বলবো যে আপনি অবশ্যই দুধের গরু পালন করেন, শাহিওয়াল বা শাহিওয়াল পুষতে পারেন, আপনি ফিজিয়ান পুষতে পারেন। আপনি দেশি গরু যদি পালন করেন, আমি বলবো না যে দেশি গরু পালনই করেন না, সেটা না। দেশি গরু পালন করতে গেলে আপনাকে 3 মাসের জন্য দেশি গরু পালন করতে হবে। আপনি যখন গরু পালন করবেন তখন আপনাকে বেছে নিতে হবে যে আপনি মাংসের জন্য গরু পালন করছেন, নাকি আপনি গরুটা পালন করছেন আপনার দুধের জন্য, নাকি আপনি সেখান থেকে লং টাইমে প্রফিট নিয়ে আসতে যাচ্ছেন। আপনি যদি লং টাইমে প্রফিট নিয়ে আসতে চান তাহলে আপনাকে কুরবানির সময় সেল দিবেন এরকম ছোট জাতের গরু নিতে হবে, যে সেই ছোট গরুটাকে আমি বড় করে মাংসে বিক্রি করব। আর আপনি যদি চান যে আমি 3 মাস পর পর প্রফিট নিয়ে আসবো, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দেশি গরু নিতে হবে। যে দেশি গরু, আপনি যখন একটা দেশি গরু নিবেন, আমি আপনাকে দেখাই যে আমার পিছনে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন। এই গরুটা যেমন দেখতে পাচ্ছেন, যে আপনি কাছে নিয়ে আসেন। এই লাল গরুটা যেমন গায়ে কম আছে, যে মাংস এখন বর্তমানে মাংস তেমন নাই, কারণ আমরা খামার আকারে রেখেছি। তো এখানে যখন আপনি এরকম সাইজের গরু কিনবেন, তখন এই গরু কেনার পরে আপনাকে ইনজেকশন করা লাগবে। 3 মাসের একটা ডোজ নেবেন, যে 3 মাসের ভিতরে আপনি একটা যখন গরু কেনার পরে পরে আপনি একটা ইনজেকশন দিয়ে দিলেন, কৃমির ইনজেকশন। তারপর তাকে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন দিবেন। আর এর ফলে দেখা যায় যে গরুর যেটা ভিতরে সমস্যা থাকে সেই সমস্যাগুলো ভালো হয়। এবং যখন আপনি যে খাওয়াটা দিবেন, খাবারটা গায়ে লাগবে, মাংসের রূপান্তরিত হবে। আর যখন মাংস 3 মাসের টাইম নেবেন, তখন আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে দানাদার খাদ্য কম দিতে হবে, আপনাকে ঘাসে যাইতে হবে। আপনি খামার করবেন, খামারের আগে আপনাকে ঘাস করতে হবে। আমি বারবারই বলছি যে আপনি একটা খামার করার আগে আপনাকে আগে ঘাস নিতে হবে, কারণ এখন বর্তমানে দানাদার খাদ্যের প্রচুর পরিমাণ দাম বেশি। সে দানাদার খাদ্য খিলিয়ে আপনি গরু থেকে লাভ আনতে পারবেন না। ঘাস যখন খিলাবেন, ঘাস